দরজায় কড়া নাড়ছে ভোট। ভাবছেন হিসাবটা খুব সহজ, আওয়ামী লীগ নেই তার মানেই মাঠ ফাঁকা আর বিএনপি একাই জিতে যাবে। যদি এমনটা ভেবে থাকেন তবে আপনার জন্য অপেক্ষা করছে বিশাল এক ধাক্কা। রাজনীতির মাঠের আবহাওয়া কিন্তু বদলাতে শুরু করেছে। যে দলটিকে এতদিন অনেকেই হিসাবের বাইরে রাখতেন তারাই এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ব্যবধান মাত্র 3%। বিশ্বাস হচ্ছে না? খোদ ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ এবং সাম্প্রতিক এক যুব জরিপ কিন্তু এমনটাই বলছে। খুলনায় তো রীতিমতো চমক দেখিয়েছে জামায়াত, সেখানে বিএনপির চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে তারা। আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই পুরো জরিপটি, দেখব কেন বিএনপির জন্য এই জরিপ এক বড় সতর্কবার্তা, আর আওয়ামী লীগের ভোট ব্যাংক আসলে কার বাক্সে যাচ্ছে। সবাই ধরে নিয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, কিন্তু বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার বা BYLCর সাম্প্রতিক জরিপ এবং প্রথম আলোতে প্রকাশিত সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে। জরিপটি চালানো হয়েছে মূলত তরুণ বা যুব সমাজের উপর, যাদের বয়স 18 থেকে 35 বছর। মনে রাখবেন, দেশের মোট ভোটারের 1/3 কিন্তু এই তরুণরা, আর তারাই সরকার পতনের মূল কারিগর। তাই তাদের মতামতই আগামী দিনের সরকার গঠনের চাবিকাঠি। শুরুতেই আসি সবচেয়ে বড় চমক নিয়ে, বিএনপি বনাম জামায়াতে ইসলামী। এতদিন মনে করা হতো আওয়ামী লীগ না থাকলে বিএনপির ধারে কাছে কেউ নেই, কিন্তু এই জরিপের ফলাফল বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। জরিপে দেখা যাচ্ছে তরুণদের মাঝে বিএনপির সমর্থন 20%, আর জামায়াতে ইসলামীর সমর্থন 17%। পার্থক্যটা খেয়াল করেছেন? মাত্র 3%। এটি কোনো মামুলি পরিসংখ্যান নয়। কয়েক মাস আগেও যেখানে বিএনপি এবং জামায়াতের জনসমর্থনের ব্যবধান ছিল আকাশ পাতাল, সেখানে এখন তা নেমে এসেছে প্রায় সমান সমান পর্যায়ে। ডেভিড বার্গম্যান তার কলামে স্পষ্ট করেই বলেছেন, হাসিনা পরবর্তী বাংলাদেশে জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির মাঠের সবচেয়ে বড় পরিবর্তন। 71-এর ভূমিকার কারণে দলটির যে নেতিবাচক ইমেজ ছিল তা বর্তমান তরুণ প্রজন্মের কাছে অনেকটাই ফিকে হয়ে এসেছে। বরং নিজেদের একটি মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে তাদের যে রিব্র্যান্ডিং বা পুনর্গঠন প্রক্রিয়া তা বেশ সফল বলেই মনে হচ্ছে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে খুলনা বিভাগে। খুলনায় জামায়াত কার্যত বিএনপিকে ধুয়ে মুছে দিয়েছে এই জরিপে। সেখানে জামায়াতের সমর্থন 29% আর বিএনপির মাত্র 13%, অর্থাৎ বিএনপির চেয়ে দ্বিগুণেরও বেশি জনপ্রিয় সেখানে জামায়াত। বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গার মতো জেলাগুলোতে জামায়াতের এই আধিপত্য প্রমাণ করে যে তৃণমূলের রাজনীতিতে বড়সড় একটা শিফট হয়ে গেছে। তবে সব জায়গায় চিত্রটা এক নয়। চট্টগ্রাম বিভাগে আবার বিএনপি এগিয়ে, সেখানে বিএনপি 19% এবং জামায়াত 10%। ঢাকায় লড়াইটা বেশ জমে উঠেছে, বিএনপি 24% এবং জামায়াত 19%। রাজশাহীতেও হাড্ডাহাড্ডি লড়াই, তবে সেখানেও জামায়াতের চেয়ে এগিয়ে আছে বিএনপি। কিন্তু সামগ্রিক বা জাতীয় ফলাফলে 3%-এর এই সামান্য ব্যবধান বলে দিচ্ছে আগামী নির্বাচনটি মোটেও একপেশে হবে না, বরং প্রতিটি সিটে, প্রতিটি এলাকায় লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। ভিডিওর এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব আওয়ামী লীগের ভোট নিয়ে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি সত্য এবং নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন তবে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। এবার আসা যাক আওয়ামী লীগের কথায়। দলটির শীর্ষ নেতৃত্ব পলাতক, কর্মীরা মাঠে নেই, জনরস তুঙ্গে। তবুও এই জরিপে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে আওয়ামী লীগ। আশ্চর্যের বিষয় হলো এত কিছুর পরেও 10% তরুণ এখনও আওয়ামী লীগকেই ভোটে দিতে চান। বছরের পর বছর স্বৈরাচারী শাসন আর জুলাই আগস্টের গণহত্যার পরেও এই 10% সমর্থন প্রমাণ করে দলটির একটি ফিক্সড বা অন্ধ ভোট ব্যাংক রয়ে গেছে। তবে মজার বিষয় হলো, জরিপে প্রশ্ন করা হয়েছিল যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তবে তাদের ভোটাররা কাকে ভোট দেবেন। এর উত্তরে 56% বলেছেন তারা ভোটটা দিতেই যাবেন না, আর বাকিরা যারা ভোট দেবেন তাদের ভোট ভাগ হয়ে যাবে বিএনপি এবং জামায়াতের মধ্যে। সেক্ষেত্রে বিএনপির বাক্সে যাবে 20% এবং জামায়াতের বাক্সে যাবে 17%। অর্থাৎ আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট ব্যাংকের সুবিধা পাবে এই দু দলই। আরেকটি বড় আলোচনার বিষয় হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
ছাত্র আন্দোলনের উপর ভর করে গঠিত এই দলটিকে নিয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যত মাতামাতি ছিল, ভোটের মাঠে তার প্রতিফলন নেই। জরিপে তাদের সমর্থন মাত্র 4%। যেখানে তরুণরাই তাদের প্রধান টার্গেট অডিয়েন্স, সেখানে তরুণদের মাঝে তাদের এই নড়বড়ে অবস্থা প্রমাণ করে সাংগঠনিকভাবে দলটি এখনও অনেক দুর্বল। ডেভিড বার্গম্যানের মতে, কোনো জোট বা কৌশলগত সমঝোতায় না গেলে এককভাবে নির্বাচন করে সংসদে একটি আসন পাওয়াও তাদের জন্য কঠিন হবে। তবে এই জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গেম চেঞ্জিং অংশটা হলো সিদ্ধান্তহীন ভোটার। জরিপে দেখা গেছে প্রায় 30% তরুণ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন, আর 18% ভোটার তাদের পছন্দ জানাতে রাজি হননি। অর্থাৎ প্রায় 48% বা অর্ধেক ভোটার এখনও সাইলেন্ট বা নীরব। এই বিশাল জনগোষ্ঠী আসলে নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতা কার হাতে যাবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এই সাইলেন্ট ভোটাররা তত বেশি সক্রিয় হবেন। জামায়াত বা বিএনপি, যে দল তাদের কনভিন্স করতে পারবে, পাল্লা তাদের দিকেই ঝুঁকবে। এখানে জামায়াতের জন্য একটি বড় সুযোগ বা উইন্ডো খোলা রয়েছে, কারণ বিএনপির জনসমর্থন যেখানে 20% এসে কিছুটা থমকে গেছে বা স্ট্যাগনেন্ট হয়ে আছে, সেখানে জামায়াতের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত কয়েক মাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলদারিত্বের যেসব অভিযোগ উঠেছে, তা তরুণ ভোটারদের কিছুটা হলেও বিমুখ করেছে। অন্যদিকে জামায়াত বেশ কৌশলী অবস্থান থেকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে। ডেভিড বার্গম্যান তার বিশ্লেষণে একটি নির্মম সত্য তুলে ধরেছেন। অনেকে ভেবেছিলেন আওয়ামী লীগের পতনের পর বিএনপি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী হবে, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে বিএনপির সমর্থন বাড়েনি, বরং ক্ষেত্র বিশেষে কমেছে। কারণ আওয়ামী লীগ যখন শক্তিশালী ছিল তখন অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের পুরোটা বিএনপি পেত, কিন্তু এখন মাঠ উন্মুক্ত হওয়ায় এবং নতুন নতুন দল ও জামায়াতের সক্রিয়তায় সেই ভোট ভাগ হয়ে যাচ্ছে। এই জরিপ বিএনপির জন্য একটি ওয়েক আপ কল। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ আর আগের মতো নেই। তারা পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন মানেই যে বিএনপি, এমনটা ভাবার দিন শেষ। তরুণরা এখন অনেক বেশি সচেতন, তারা দেখছে, বিচার করছে এবং তারপর সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে জামায়াতের জন্য এই জরিপ একটা বড় টনিক। তারা যদি কোনো বড় রাজনৈতিক ভুল না করে এবং তাদের বর্তমান কৌশলে অটল থাকে, তবে আগামী 3 মাসে ওই 3% ব্যবধান ঘুচিয়ে ফেলা অসম্ভব কিছু নয়। আর যদি তা হয়, তবে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মেরুকরণ আমরা দেখতে পাবো। সব মিলিয়ে বিআইএলসির এই জরিপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বাংলাদেশের রাজনীতি এখন আর বাইপোলার বা দ্বিমেরুক নয়, এটি এখন বহুমুখী। এখানে বিএনপি আছে, জামায়াত আছে, সাইলেন্ট ভোটার আছে, আবার কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের ভোট ব্যাংকও আছে। এখন প্রশ্ন হলো, আগামী দিনগুলোতে বিএনপি কি পারবে তাদের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে, নাকি জামায়াতে ইসলামী তাদের এই ঊর্ধ্বমুখী গ্রাফ ধরে রেখে চমক দেখাবে? আর সেই অর্ধেক সাইলেন্ট ভোটার, তারা শেষ পর্যন্ত কোন মার্কায় সিল মারবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। তবে একটা কথা নিশ্চিত, নির্বাচনটি হবে ইতিহাসের অন্যতম সেরা থ্রিলার। আপনার কি মনে হয়, আগামী নির্বাচনে আসলে কারা এগিয়ে থাকবে? বিএনপি, জামায়াত, নাকি অন্য কেউ? খুলনার মতো অন্য বিভাগেও কি জামায়াত এমন চমক দেখাতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথেই পড়ি। রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ, জরিপ এবং ভেতরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প নিউজের সাথেই থাকুন, সত্য জানুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে।